শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 5:30। দেখো পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। এটা নিয়ে যেতে যেতে তোমাদের সাথে সবটাই বলছি। আগে ঠাকুর ঠাকুর করে ঠাকুরের নাম করে ঘর থেকে বেরোই, তারপরে রাস্তায় তোমাদের সবটাই বলছি। চলো তাহলে যাওয়া যাক। আর দেখো আমরা রাস্তায় উঠেছি। রিবির বাপি আগেই উঠে গেছিলো রাস্তায়। আমি রাস্তায় উঠে দেখি কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে কাকিমা আসছে, কাকিমা তো আমাদের দোকান আগেও একদিন আমার বাড়িতে দেখেছো, আমাদের দোকানে আসে। এটা হচ্ছে আমার দিদির মেয়ের শাশুড়ি। আমার দিদির মেয়ের তো এখানেই বিয়ে হয়েছে 2-3টে বাড়ির পরেই। তা আমি আমরা বিয়ান ডাকি না, কাকিমাই ডাকি, আগের সম্পর্কই। তা কাকিমা বলছে কোথায় যাচ্ছ, সবটাই বললাম। তা কাকিমা বলছে কালকে তোমার মা এসে দেখলাম। তাই যে হ্যাঁ কাকিমা, মা আছে আর মানুও বাড়িতে আছে, তুমি এসো, আমার মা তো আছে, তুমি পরে এসো। বলছে কি ঠিক আছে আসবো। তাই কাকিমা আমাদের সাথে একটু গল্প করলো। আর টোটো পেয়ে গেছিলাম। দেখো টোটোতে যখন যাচ্ছি কুয়াশা দেখাই যাচ্ছিল না, কারণ ডাইরেক্ট আমরা হাবড়ার অটো পাইনি গাজীপুরে, কারণ গাজীপুরের অটোটা না 5টায় চলে গেছে। আর আমাদের রাস্তায় উঠতে উঠতে প্রায় 5:45 বেজে গেছে। সেই সময় অটোই পাচ্ছিলাম না। তখন একটা টোটো যাচ্ছিলো গাইঘাটাতে, মাল সবজি নিয়ে যাচ্ছিলো। তো সেই টোটোতেই জলেশ্বর মোড়ে নেমে গেলাম। একটু মানে কেটে কেটে গেলে ভাড়াটা বেশি, কিছু করার নেই, যেতে হবে। আর এদিকে তো আমরা জলেশ্বর মোড়ের থেকে অটো করলাম। অটো করে আমাদের হাবড়ায় যেতে হয়। আজকে জানো কি হয়েছে, তোমাদের সবটাই বলবো। হাবড়ায় গিয়ে টিকিট কেটে তার আগে না গাড়ি অ্যালাউন্স হয়ে গেছে, আমরা শুনতে পাইনি। ট্রেনটা কোথায় যাবে, আমরা ভেবেছি যে একদম ডাইরেক্ট বনগাঁ টু শিয়ালদা মনে হয়। তা বুঝতে পারিনি ট্রেনটা যে অন্য লাইনে চলে যাবে। তা আমরা রীতিমতন ট্রেনে উঠে নিলাম। যেহেতু রিমির বাপি ছিল, আমরা জেন্টসে উঠেছি। আমি অনেক বছর ধরে না লেডিসে যাচ্ছিলাম, কিন্তু ঘট করে আমি জেন্টসে গেলাম। শিয়ালদায় যাব। আর আজকে হাবড়ার থেকে ট্রেনে যখন উঠলাম, দৌড়ে এসে হাবড়ার থেকে ট্রেনে উঠেছি। তা বুঝতে পারিনি ট্রেনটা যে শিয়ালদায় যাবে না, ট্রেনটা যাবে বজবজে। আমি ভুল ট্রেনে উঠে পড়েছি। আর কি করব, এই স্টেশনের নাম হচ্ছে টালা, মানে বজবজের লাইনে। ওই টালাতে এখন নেমে গেলাম। এখান থেকে আবার ট্রেন ধরবো, তারপরে দমদমে যাব। তা আমি মানে 13 বছর ধরে রিমিকে নিয়ে যে কলকাতায় যাই, এই আজকে এরকম ভুল হলো। তা আমি জানি রিমির বাপি আছে, ও মনে হয়তো দেখে শুনে ট্রেনে উঠেছে। আর কি করা যাবে, 9টা বাজতে গেছে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এখন এখানে ট্রেন কখন আসবে, তারপরে দমদম যাব, তারপরে যাব শিয়ালদায়, তারপরে যাব হাওড়ায়। আর কি করা যাবে, ভুল হয়ে গেছে। ভুল করে আমরা বজবজ লাইনে ওই ট্রেনে উঠে পড়েছি। কিছু করার নেই, কিন্তু আমাদের ওখানে 10:30টার মধ্যে পৌঁছাতে হবে আমরা যেখানে যাচ্ছি। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। জানি এইসব ভিডিওতে ভিউজ হবে না, সবাই স্কিপ করে চলে যাবে, কারণ আমি কোনো বড় ইউটিউবার না, বা আমি কোনো বড় একটা মানুষ না। যারা মানে বড় বড় যারা এই মানে প্ল্যাটফর্মে কাজ করে, তারা কিন্তু মানে ভিডিও ছাড়লেই তাদের ভিডিওতে ভিউজ হয়, কিছু থাক বা না থাক সেই ভিডিওতে, সে যাই হোক ওইসব কথা। তা আমরা এখানে দাঁড়িয়ে থাকতে 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 তারপরে ট্রেন এসে যাও বা ট্রেনে আসছে। এই ট্রেন যাবে কৃষ্ণনগরে, তাও আবার ধীরে ধীরে টিকটিক টিকটিক করে চলছে। কখন যাব মাথায় টেনশন, কখন যাব, কখন গিয়ে কাজটাতে শুরু করব, যেই কাজটার জন্য যাচ্ছি। যাই হোক ট্রেনে উঠলাম। বন্ধুরা এই ট্রেনটা না কৃষ্ণনগরে যাওয়ার সময় কলকাতা, আমি কোনোদিন কলকাতা স্টেশনে যাইনি। এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত কলকাতা। আমরা কি বলি যখন মানে ভেলুরে বা বাইরে ব্যাঙ্গালোরে যাই, তখন আমরা কি বলি ওয়েস্ট বেঙ্গল কলকাতা, আমার শহর কলকাতা। সেই দেখো কলকাতা স্টেশন আমি আজকে প্রথম দেখলাম। কলকাতা স্টেশন আমি কোনোদিন দেখিনি এর আগে। তা আজকে যাই হোক ভুলবশত ট্রেনটা উঠে পড়েছিলাম বলেই আর কোনোদিন কলকাতা স্টেশনে আসতে পারবো কি না পারবো। ওখান থেকে আমরা সোজা চলে আসলাম দমদমে। দমদমে এসে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে আবার শিয়ালদার একটা ব্যারাকপুরের লোকাল আসলো, শিয়ালদাতে যাবে, ওটাতে আমরা উঠে গেলাম। দেখো দমদমে এসে প্রায় 5 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, তখন প্রায় 9:45 বেজে গেছে। তাও টেনশন হচ্ছে সবাইকে।
আমি শিয়ালদার থেকে বেরিয়েই যে আমরা মানিকতলার দিকে যাই, আর আজকে সত্যি কথা বলতে আজকে যে আমরা যাচ্ছিলাম না, সেই আমি যে রিমিকে নিয়ে এই যে ভোরবেলা হসপিটালে যেতাম, ঠিক এইভাবেই হসপিটালে যেতাম, সেই কথাটা আজকে হঠাৎ করে না মনে পড়ে গেল। নমস্কার। জীবন ভান্ডার ১৬ কোটি টাকা তার চিকিৎসা খরচ ১৬ কোটি টাকা, একটি দুরারোগ্য ব্যাধি ফাইনাল প্রদান করে আমরা কিছু কন্যা। দেখো সেই মানুষটার সাথে দেখা হয়ে গেল। তোমরা যদি বাহাদুর দাদাভাইয়ের ভিডিও দেখো, রিমির জন্য যা করেছে সব থেকে আমার বড় পাওনা। আজকে আমি সত্যি এই জায়গাটায় নেমে বুঝতে পারলাম লোকের কাছে যাওয়াটা যে কত মানে একটা কি বলবো, আমি কোনোদিন এরকমভাবে কারোর জন্য, তো রিমির জন্য গেছি সবার দুয়ারে দুয়ারে হয়তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এরকমভাবে যায়নি। আজকে বাহাদুরদার কষ্টটা বুঝতে পারলাম, মানুষের কাছে 1 টাকা 2 টাকা করে কিভাবে ভিক্ষা রিমির জন্য দাদা করেছিল। জীবন ভান্ডার ১৬ কোটি টাকা, জীবন ভান্ডার ১৬ কোটি টাকা, রানাঘাটে
কষ্ট, মাসিরা তো আমাদের থেকে পয়সা নেই, মাসিরাও এই অস্মিকার কথা শুনে রিমিকে কত আশীর্বাদ করলো, রিমির ফটো দেখলো আমার মোবাইলে, রিমিকে প্রাণ ভরে মাসিরা আশীর্বাদ করলো। কিন্তু জানো কিছু কিছু মানুষের কাছে যাই, তারা না এই অস্মিকার জন্য, মায়ের জন্য যখন যাচ্ছি, তারা মুখ না ঘুরিয়ে নিচ্ছে। কত 5 টাকার দেখছি চিড়ে ভাজা খেয়ে নিচ্ছে, 10 টাকা দামের খাবার খেয়ে নিচ্ছে আমাদের সামনে, কিন্তু আমাদের অস্মিকা মায়ের জন্য দেখো 5 টাকা 10 টাকা না দেয় না, মুখটা ঘুরিয়ে নেয়। তখন না দেখতে খুব খারাপ লাগে, মানুষ এখনও এরকম। আপনারা ইন্টারনেটের মাধ্যমে এই অর্থ প্রদান করে আমরা কন্যাটিকে তার কাছে পাঠাতে পারবেন। নমস্কার। নমস্কার। জীবন ভান্ডার 16 কোটি টাকা, জীবন ভান্ডার 16 কোটি টাকা রানাঘাটের আমরা বাস স্ট্যান্ডে কালেকশন করে তারপরে আমরা চলে এসেছি ওখানে একটা চা খেয়ে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। এখান দিয়ে তো প্রচুর লোক যায়, হ্যাঁ লক্ষ লক্ষ লোক রোজ যায়। তারা যদি 1 টাকা 2 টাকা করে দেয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আজকে অস্মিকা মায়ের অসুবিধা হয় না। তার মায়ের কোলে ফিরি। আমরা যারা ইউটিউব অথবা ফেসবুক দেখি তারা সকলেই আমরা অবগত আছি যে এই শিশুকন্যাটির নাম অস্মিতা দাস, রানাঘাটের ছোট্ট শিশুকন্যা। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশুকন্যাটিকে তার মায়ের কাছে ফিরি। যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। আলুমিয়াম, রানাঘাট, নদিয়া অথবা আমি এই ভগবানের মানে দর্শন দেখার জন্য আজকে 4-5 মাস ধরে অপেক্ষা করছিলাম। তার মধ্যে তো আমরা ভেলুড়ে ছিলাম, তোমরা জানো। তা আজকে ভগবানের সামনে একদম সামনাসামনি দেখা হয়ে গেছে। আর এখন ভগবান গিয়ে তোমাদের সবার রিমির মাথায় এখন হাত দিলেই আমার জীবন সার্থক। এই ভগবানের কাছ থেকে সব থেকে বড় পাওনা। আমি বাড়ি গেলে তারপরে বলবো, এখন কিছু বলবো না। বন্ধুরা আমি তো আর আস্তে আস্তে রাস্তায় আর মানে ভিডিও করতে পারিনি, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে। মানে একদমই মানে পুরো 5% চার্জ ছিল, শুধু ফোনটা বন্ধ হয়নি কারণ রিমি বারবার ফোন করছিল মা কোথায় মা কোথায়, সেই ভোরে বেরিয়েছি। আর আমি কালকে বললাম না আমার মা এসে কী কারণে ওই মায়ের কাছেই রিমিকে থুয়ে তারপরে আমি গেছি। কারণ দেখো যখন অস্মিকার ভিডিও প্রথম বেরোয় তখন আমি ভেলুরে সেনজুত ছিলাম, তখন আমি ওখান থেকে খালি মানে ছটপট করছিলাম কাটা মুরগির মতন, যে অস্মিকার জন্য আমি কিছু করতে পারবো না, অস্মিকার জন্য আমি কিছু করতে পারবো না। তা আমার মাত্র তো বাড়ি এসছি 1 মাস হলো, সবটাই তোমরা জানো, কিছু বলার নেই। তা খুবই অস্মিকার জন্য কিছু করার আমার ইচ্ছা ছিল। তা যতটুকু আমার সামর্থ্য মতো, তা আমি মাকে হট করে ফোন করলাম। বাহাদুরদা আমার সাথে আমি ভিডিওতে বারবার বলছিলাম 2-3 দিন ধরে বাহাদুরদার সাথে কথা হচ্ছিল। দেখো বাহাদুরদা অনেক লোককে রিকোয়েস্ট করেছে, বলেছে ফোন করে, আমিও যাদেরকে চিনি তাদেরকে রিকোয়েস্ট করেছি। এবার আসবি না আসবি সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আমি এক কথাই বলেছি, আমি সঙ্গে সঙ্গে বড়দাকে ফোন করলাম। বড়দা বলল যে হ্যাঁ মাকে আমি পাঠিয়ে দেবো যেইভাবেই হোক। মাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল আর আমিও চলে গেলাম। কারণ আসলে হচ্ছে সুদের দাম বেশি, আমি জানি আমার থেকে আমার মা বেশি যত্নতে রাখবে রিমিকে থুই আমি কোথাও যাই না, জানোই তো, শুধু বাজারেই একটু যাই। তা যাই হোক আজকে অস্মিকার জন্যে আমরা হাওড়া ব্রিজে গেলাম, সবটাই তোমরা ভিডিওতে দেখলে। সত্যি জানো এই কাজটা মানে
খুব ছোট না হলে এই কাজটা করতে পারে না, কারণ লোকের কাছে যেতে হয়, লোক এইভাবে মুখ ঘুরিয়ে নেয়। যেই মাসিরা আমাদের বাচ্চাদেরকে নাচায়, তারা টেনে বাসে পয়সা তোলে, তারাই কিন্তু তারাও আজকে এগিয়ে এসছে। তারা যদি এগিয়ে আসতে পারে, আর আমরা তো সন্তান জন্ম দিয়েছি, সন্তানের ব্যথা কতটা সব মা বোনদেরকেই বলবো, দিদি মা বোনদেরকে বলবো, তোমাদেরও লক্ষ্মীর ভাণ্ডারের থেকে একটা দুটো টাকা না, রিমির হচ্ছে 35 লাখ টাকা, বাদবাকি খরচা দিয়ে 40 লাখ টাকা মতন পড়েছে। এবার আর ওর হচ্ছে কোটিতে, 1 কোটি না, কোটি, মাত্র ওর দেখলাম 6 কোটি টাকা উঠেছে, এখনো ওর 10 কোটি টাকা লাগবে, একটা দুটো টাকা না, 10 কোটি টাকা। আমরা যদি সিন্ধু দিয়ে একটু, মানে বলে না বিন্দু দিয়ে সিন্ধু করি, যদি আস্তে আস্তে হবে। আমরা যদি সবাই এইভাবে এগিয়ে আসি, অবশ্যই আমাদের আস্মিকা মা রিমির মতন পুরোপুরি সুস্থ হবে। এটা হবেই, কারণ সবার আশীর্বাদ রিমির মাথার উপরে যেরকম ছিল, সেমন আমাদের এই যত কোটি লোক আছে সবার আশীর্বাদ আমাদের আস্মিকার মায়ের উপরেও থাকবে। আস্মিকা মা তো অবশ্যই এত লোকের যে আশীর্বাদ কোনোদিনই আমাদের প্রভু কোনোদিনই ওই আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না। আস্মিকা মা ভালো হবে। আর আরও 2-1 দিনের মধ্যে আমি যতটা পারি এই লক্ষ্মীর ভাণ্ডার যতটা পারি আমি আরও এই দিক থেকে গুছাবো। আমার মাকে যেমন বলেছি, তোমার 1 মাসের লক্ষ্মীর ভাণ্ডারের থেকে যতটা পারো তুমি তোমার সামর্থ্য মতন দেবে, অবশ্যই দেবে। আর ওই দিক দিয়ে আমার দাদারাও করছে, আমাদের তো বাবার বাড়ি রান্নাঘাটের সাইডেই, ওই পাশাপাশি বাড়ি আমাদের, ওই দিক দিয়ে আমার দাদারাও চেষ্টা করছে। আমি আমার সামর্থ্য মতন আরও যতটা পারি, আর গিয়ে অস্মিকাকে দেখেও আসবো, দিয়েও আসবো। রিমিকে রেখে ওর বাপি থাকতে থাকতে, কারণ ওর বাপির টিকিট হয়ে গেছে, চলে যাবে, তার মধ্যেই আমি দিয়ে আসবো। আর আজকে তোমরা দেখলেই বাহাদুরদার সাথে দেখা হলো, ভগবান, উনি আমার বাড়িতে হয়তো পরশুদিনকে আসবে অস্মিকাকে, কালকে নাই পরশুদিনকে উনি টাকাটা দিতে আসবে অস্মিকাকে। আর আমি আর একটু কালেক্ট করে নিই যতটা পারি। আর সবাইকে বলবো তোমরাও এইভাবে এগিয়ে আসো। জানি আমি খুব সামান্য একটা ছোট মানুষ, আমি কোনো বড় ইউটিউবার না। রানাঘাটে অনেক বড় বড় ইউটিউবার আছে, তারাও এগিয়ে আসেনি, শুনেছি অন্য কারো বাচ্চার জন্য দিয়েছে, কিন্তু আস্মিকাকে দেয়নি। সেটা যার যার ব্যক্তিগত মানে বিবেক। আমি যতটা বড় বড় ইউটিউবারদের শুনি যে তাদের বাচ্চার প্রত্যেক দিন নাকি বলে একদিনে 1000 টাকা লাগে তার বাচ্চার পিছনে খরচা। আমি ভাবি যে একদিন সেই বাচ্চার পিছনে সেই 1000 টাকাটা খরচা না করে সেই 1000 টাকাটা যদি আমরা অস্মিকাকে দিই। রিমির তো এখন তো বাইরের খাবার খাই না, আর আগেও কোনোদিনও 10 টাকার বেশি 20 টাকা খরচা করিনি, কারণ আমার দোকান থেকেই ওর খাবার খেত, আমার কোনোদিন বাইরের থেকে খাবার আনতে হতো না। আমাদের দোকানেই সবসময় রুটি, লাড্ডু, বিস্কুট, কেক সবসময় ঠাকুরের আশীর্বাদে আছে। 10 টাকার বেশি 20 টাকা খায় না। সেই 10 টাকা যদি 10 টাকা জমিয়ে যদি রিমি কালকে বলছে, মা তুমি যেই কয়দিনের মধ্যে যাবা না দোকান থেকে, যা আমার দোকান থেকে 2 দিনে যেটা আমার ইনকাম হবে আমি সেটা অস্মিকাকে দিয়ে দেবো। সে 300 হোক 500 হোক, যতটা হবে আমি অস্মিকাকে দিয়ে দেবো। আমরা যদি এরকমভাবে সবাই যদি এগিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের অস্মিকা ভালো হয়ে যাবে। এখনও 10 কোটি টাকা, একটা দুটো টাকা না, 10 কোটি টাকা, প্রচুর অ্যামাউন্ট এখনও। তাই সবাইকে বলবো সবাই এগিয়ে আসো। আর আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর জানি এইসব ভিডিওতে ভিউজ হয় না, যদি মিথ্যে কথা বা অন্য কোনো ভিডিও দেখবো তাদের ভিডিওতে দেখি ভিউজ হয়, কিন্তু আমরা ভালো কাজ করলে ভিউজ হয় না। যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পাচ্ছি অস্মিকার জন্য করবো, তোমরাও এগিয়ে আসো। আজ এই পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই আমাদের কমেন্টে মতামত জানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকে রিমিকে আর দেখালাম না, রিমি হচ্ছে ওর বাপির সাথে একটু মানে কথা বলছিল ওই বাহাদুর মামার ব্যাপারে, কবে আসবে এইসব কথা বলছে বাপির সাথে একটু। সারাদিন পরে মাকে আর বাবাকে পেয়েছে, তো একটু আসার পরে 2বার চা খেয়েছি, এখনও কিচ্ছু খায়নি। বাহাদুরদা চা খেয়েছে, আর হচ্ছে আমরা 2বার চা খেয়েছি, কিচ্ছু খায়নি। বাহাদুরদা বলছে তুমি হাওড়া স্টেশনে কিচ্ছু খাবে না, কারণ ওইখানের খাবার একদমই ভালো না, বাইরের খাবার, এটা ঠিকই বলেছে। তা আমরা কিচ্ছু খাইনি, একটা শুধু ছোলা মাখা, টেনে একটা ছোলা মাখা কিনেছিলাম, 10 টাকা 20 টাকা। আর আমরা ঝাল না খেতে খেতে কিচ্ছু খেতে পারি না, বাইরের খাবার তাও আমি খেতে পারিনি। আর আমলকি কিনেছিলাম, আর হচ্ছে চা, 3টে চা খেয়েছি আমরা। আর বাড়ি এসে 2বার চা খেয়েছি, এখনও ভাত খাইনি, এখন ভাত খাবো। ওই ফোনে চার্জ দিয়ে নিয়ে এসে তাই আমি ভিডিও করছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, গুড নাইট।